আমি যদি বিয়ের আগে জানতাম যে এত এই খেলা পাগল তাহলে একে বিয়ে করতাম না। ওকে সময় দিচ্ছে না, যা আইপিএল চালু হয়েছে বাঁদরের মতো বউ হয়েছে, বাঁধেই হয়েছে আমার চুলটা ঘুম। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনু শুভ্র ফ্যামিলি। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর এতদিন ভিডিও দিতে পারিনি কারণ তোমরা জানো প্রথম থেকে আমি বলেছি যেহেতু আমি সময় পাই না, আর আজকে আমার ছুটি, তাই জন্য আবার আজকে ভিডিও শুরু করে দিয়েছি। দেখো বাইরে কি গরম, রোদের তাপ, কবে যে একটু বৃষ্টি হবে। হ্যাঁ, আর আমার জামা কাপড়গুলো সব মেলানো আছে, আমার নয় আমার পরেরও আছে। দাঁড়া, কবে যে একটু গরমটা কমবে, রোদের প্রচুর তাপ। এখানে রোদের তাপ কিন্তু বাইরটা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওয়েদারটা বেশ ভালো। মানে রোদের প্রচুর তাপ কিন্তু বাইরে মানে ছায়রায় দাঁড়ালে বাতাসটা এত দিচ্ছে যে তাপটা মনে হচ্ছে না, বাট রুমের ভেতরে যখন ঢুকে যাই না, ওই ফ্যানের যে হাওয়াটা ওটা খুবই গরম লাগে। আর এখন আমি ঘুম থেকে উঠেছি কারণ আমি ভিডিও বানাবো, শর্ট ভিডিও, রিলস করব, তো সেই কারণে অনেক কাজ আছে। আর আমি রেডি হয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করছি, ততক্ষণের জন্য টাটা। তো আমি রেডি হয়ে গেছি ভিডিও করার জন্য। রেডি বলতে এমন কিছু রেডি নয়, ড্রেস পরেছি, চুলটা আঁচড়ে নিয়েছি, চোখে হালকা করে কাজল দিয়ে নিয়েছি, আর লিপস্টিক লাগাইনি, লিপ বাম লাগিয়ে নিয়েছি কারণ এত গরমে আমার লিপস্টিক লাগাতেও ইচ্ছে করছে না, কোনো কিছু করতে ইচ্ছে করছে না। তো যেহেতু ভিডিও করব তার মধ্যে একটু না সাজলে নয়, যেটা সেটাই করেছি। কারণ আমি অতিরিক্ত মেকআপ পছন্দ আমার করি না, আমি ডিউটি গেলেও মুখে কোনো ক্রিম লাগাই না, ভালো লাগে না, মনে হয় যেন মুখের উপরে আরও একটা আস্তরণ পড়ে আছে, এরকম একটা কিছু মনে হয়। আমি মোটেই কমফোর্টেবল নয় মেকআপে পরে। তা বলে এটা নয় যে মেকআপ করি না, যখন কোনো অকেশন পারপাসে ঠিক আছে, বাট এমনি এমনি করি না। এত গরম আমার পর দুপুরে খাওয়ার সময় একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলো, আবার এখন মাজা নিয়ে এসছে ঠান্ডা ঠান্ডা খাবে বলে, কারণ আমাদের এখানে জল আছে না, জলটা প্রচুর গরম হয়ে যায়। মুখ লাগিয়ে খাইনি। শয়তান কেন গো তুমি? মজা লাগছে, মুখ লাগিয়ে খেতে হবে। মুখ লাগিয়ে খেলে আমার যে লিপ বাম লাগিয়েছে উঠে যাবে এখানে, তাই পরে দেখো। আমি রেডি সেডি হয়ে গেছি ভিডিও করার জন্য। সারা দুপুর ঘুমোয়নি, খেলা দেখছিল। এর মতো খেলা পাগল আমি দেখিনি। আমি যদি বিয়ের আগে জানতাম যে এত এই খেলা পাগল তাহলে একে বিয়ে করতাম না। কেন কেন কতবার, যতবার আমি ভিডিও করবো ততবার আমি এই কথা বলবো আমি ঠকে গেছি। কেন জানাওনি? বিয়েটা ওটা কথা, প্রেম করতাম না, প্রেম করেছি তারপরে বিয়ে করেছি। হ্যাঁ বাবা, ব্যাঙ্গালোর কেন বিয়ে না করলে আসতে পারতাম না নাকি? আমার যে আমার অন্য কেউ বড় হতো সে নিয়ে আসতো। হ্যাঁ, এইটা বলবো, আরেকবার রিয়াকশনটা দেখবে। আমি কি বলছি, দাঁড়াও, ভিডিও বানাতে আস না, এখানে লাইট আসছে না, বাইরের দিকে আসো না। তুমি যে এক্ষুনি বললে যে তোমাকে বিয়ে করেছি বলে তুমি আমাকে ব্যাঙ্গালোর নিয়ে এসেছো, আমি অন্য কাউকে যদি বিয়ে করতাম সেও তো নিয়ে আসতো আমাকে ব্যাঙ্গালোর। অন্য কাউকে বিয়ে করবে কেন? আমার সঙ্গে প্রেম করেছো, আমাকে বিয়ে ওটা বলছি না, তুমি বলছো যে তুমি ক্রিকেট খেলা দেখো বলে আমি বললাম যে আমি ঠকে গেছি। তুমি বলছো তোমাকে বিয়ে করেছি। প্রত্যেকটা ছেলে লাভ করার আগে যেটা ভালোবাসে সেটা হচ্ছে ক্রিকেট। হ্যাঁ তাই নাকি? তোমার কে বলেছে? ঠিক আছে, এখানে তুমি কথাটা বলে, তো যারা এগ্রি করে এই কথাটা তারা কমেন্ট করে জানাবে, আর যারা আমার কথাটা এগ্রি করছে তারাও কমেন্ট করবে। সবাই কমেন্ট করবে, হ্যাঁ বিশেষ করে মেয়েরা কমেন্ট করে বলবে। কারণ মেয়েরা তো আর খেলা পাগল নয়, তারা তো ভিডিও, অনেক মেয়ে আছে খেলা পাগল।
বাট আমার ভালো লাগে না, এত খেলা পাগল, মানে ও আমাকে সময় দিচ্ছে না। যা আইপিএল চালু হয়েছে, কবে শেষ হবে? শরীরটা ঠান্ডা করছি, তুমি আবার তোমার কাছে রেখে নিচ্ছ গরম হয়ে তাই না, আর ব্লগটা পরে কন্টিনিউ করবে। এখন এখন যেহেতু আলোটা আছে, আমার তো রিং লাইট নেই, রিং লাইট থাকলে অন্য সময় বানিয়ে নিতাম, যেহেতু এখন আলোটা আছে এই সময় ভিডিওটা বানিয়ে নিই, না হলে অন্য সময় ভিডিও হবে না, রোদ চলে গেলে ভিডিওটা হবে না, ফেটে যায়। রিং লাইটটা নিয়ে দাও না। আচ্ছা এই মাসে নিয়ে না এখন খাওয়া দাও। লাগাই দিল চলিয়া কে তোমায় রূপ কিন্তু রাজা আজকে ভালো লাগছে না। তোমাকে তো ভালো লাগছে না, তার মুখটা দেখো বান্দরটার মতো। দেখো দেখো আমাকে ভালো যে লাগছে বাঁদরটা- না তোমাকে ভালো লাগছে সেটা তারা কমেন্ট দেখলেই বুঝতে পারবে। যে বাঁদর, Comment করার যে দরকার নেই। বাঁদর তার বাঁদরই জুটবে তার ভাগ্যে, সে ভালো বাঁদরই কেউ জুটবে জুটেছে না। না। হ্যাঁ, তো ভালো লাগবে কেন? তুমি বাঁদর, তুমি যেমন বাঁদর, তোমার বাঁদরের মতো বউ হয়েছে, বাঁদরই হয়েছে। আমার চুলটা কেটে দিল। তোমার থেকে আমার চুলটা ভালো শুনছে। আমার মাথায় অনেক চুল আছে যথেষ্ট পরিমাণ, তাও তো ব্যাঙ্গালোরে আসছে, ব্যাঙ্গালোর নিয়ে এসে বলে দেখো আমার এখানে টাক পড়ে গেছে। তোমরা মেয়ে না হলে আমার মাথায় কতবার চুল চুল আছে। কাটো তোমরা? আমাদেরকে চুল কেটে রাখতে হয় কারণ আমরা আমার চুলের লেন্থ দেখো। হবে না এটা? চুলটা তবে শেষ হয়ে গেছে, হবে না? একবার স্মুদি হেয়ার স্মুদিং করাতে হবে। আমাকে তুমি এরকম করে রেখেছো কেন? ও একটু স্টাইলিশ করে রাখো না। ভাবছি ভোজপুরি গানে ভিডিও করবো। কোম্পানিতে তো সারা সময় ভোজপুরি গান শুনতে 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 কাজ করি, আর ওইগুলো প্রথমে তো ভোজপুরি ল্যাঙ্গুয়েজ মাথায় ঢুকতো না, কি গান হচ্ছে কি বলছে এগুলো মাথায় ঢুকতো না। বাট এখন ওই গানগুলো শুনে 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 ভোজপুরিটাও অনেকটা শিখে গেছি। আর একটা কথা, আমি ওড়িয়া ল্যাঙ্গুয়েজটা প্রথমে জানতাম না এইভাবে ওরা কথা বলছে, বাট এখন সব কিছু বুঝতে পারি। বাকি কানাডা ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে। এখানে কর্ণাটকে এসেছি, কানাডা না শিখলে হয়? যেহেতু আমি একটা কাজ করি সেখানে তো জানাটা দরকার। অনেকে যারা লোকাল আছে তারা হিন্দি বোঝে না, অনেকেই আছে, বাট কানাডা জানাটা দরকার। কোনো কিছু সমস্যার ক্ষেত্রে আমি তাদেরকে যে বলবো তারা বুঝতে পারবে যে কোনো কথাটা। লোকাল ল্যাঙ্গুয়েজ জানাটা খুবই দরকার, সত্যি কথা বলতে। যেখানেই যাও তুমি, যেখানেই প্রবাসী হিসেবে যাও, যেখানে ইনকাম করো, যা কিছু করো, যেখানেই যাচ্ছ সেখানে ল্যাঙ্গুয়েজ জানাটা খুবই জরুরি। ইংলিশ তো কমন ল্যাঙ্গুয়েজ আছে, বাট সবাই হিন্দি, অনেকে আছে হিন্দি জানে না, বোঝে না। কানাডা ল্যাঙ্গুয়েজটা জানাটা খুবই জরুরি। যেহেতু আমি কর্ণাটকে আছি, আমি ওয়েস্ট বেঙ্গলে থাকলে আমার এই ল্যাঙ্গুয়েজটা জানা না জানলেও হতো, যেহেতু এখানে আছি মানে ওই ল্যাঙ্গুয়েজটা জানতে হবে। যেহেতু এখানে আছি, এখানে কাজ করছি, যে কোনো সমস্যার ক্ষেত্রে বলো, যে কোনো ক্ষেত্রে নিজেদের দরকারেও লাগতে পারে। যেন যেখানে আছো, ওই যেখানে তুমি কাজের জায়গা যেটা, যেখানে থাকো, সেখানে লোকাল ল্যাঙ্গুয়েজ জানাটা খুবই জরুরি। বাট আমি অনেক বকবক করে ফেলছি, এদিকে রোদও চলে যাচ্ছে, আমাকে রিলস করতে হবে। আমার ইনস্টাগ্রাম আইডি সোনু.শুভ্র, তোমরা সার্চ করে দেখবে ইনস্টাগ্রাম আইডিতে গিয়ে, ওখানেও তোমরা ফলো করতে পারো। ওখানেও আমি ডেলি ভিডিও পোস্ট করি, ঠিক আছে? ওখানে গিয়ে আমাকে ফলো করবে, ঠিক আছে? আমি ভিডিওটা রিলস আর একটা শর্টস শ্যুট করার আছে, ওগুলো করে নিই, তারপরে একটু মার্কেটে যাব বলেছে। ঠিক নেই, কারণ ওর কখন ক্রিকেট দেখার নেশা চালু হয়ে যাবে, কারণ আজকে ব্যাঙ্গালোরের খেলা চলছে আর ও তো বিরাট কোহলির সাপোর্টার, ঠিক আছে? আর আজকে সম্ভবত নিয়ে যাবে বলেছে, যদিও যদি না নিয়ে যায় দেখি ভিডিও আর কন্টিনিউ করতে পারবো কিনা তাও ঠিক নেই। যদি ও নিয়ে যায় তাহলে আবার মার্কেটে যাব, না হলে আজকে যাওয়া হবে না। তো আমি রিলস শ্যুট করার পর আবার ভিডিওটা কন্টিনিউ করছি এতক্ষণের জন্য। তো এতক্ষণ পর ফোনটা আমার হাতে এলো, এখন কটা বাজে? সন্ধ্যা 7টা। ব্যাঙ্গালোর জলদি জলদি জিতে গেছে, তো ওই জন্য আমার কাছে ফোনটা এসছে। শুনি তুমি খুশি? আমিও খুশি, যাতে তাড়াতাড়ি যেতে পারবো না, আর কি যাওয়াটাই হতো না। খেলাটা জলদি হয়ে গেছে, তাই জন্য আমরা যাচ্ছি। চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, কথা বলবো না।
আমরা চলে এসেছি, আমি পার্লার থেকে এসেছি। ও বাবা, ব্রুশে পড়েছি। দেখো আইব্রোটা কত সুন্দর লাগছে আমাকে। হ্যাঁ, আমি তো জিজ্ঞেস করিনি তোমাদের আমাকে কেমন লাগছে আজকে। বাবু কেমন লাগছে আমাকে? ভালো লাগছে। রান্না করছে আজকে, আমাকে রান্না করে দিচ্ছে। ওকে আমি আজকে হিংচার চপ ভেজে খাইয়েছি, পাঁপড় ভেজে খাইয়েছি। এখনও বলছে আমি রান্না করবো। রান্না করছে, আমি ওকে হেল্প করবো। ভিডিওটা তখন আমি এড করিনি, এখন মনে হলো যে না, ভিডিওটা এড করতে হবে, তাই জন্য। দেখো রাতটা কি সুন্দর লাগছে বাইকটা দেখতে, আর বাইক থেকে হাওয়াটাও খুব সুন্দর আসছে। এখন গরম কেমন পড়েছে তোমরা বলো? আমার এখানে তো প্রচুর গরম, বৃষ্টি হচ্ছে না, ভালো লাগছে না, আর গরমে থাকতে পারছি না। ও রাতে ঘুম আসে না, আহা কি লজ্জা। আমার গান শুনে তোমাদের সবাই হাসি পাবে, তোমাদের সবাই হাসি পাবে, বাট কি করবো, ইচ্ছে করলো কেন। স্টপ কর, হয়ে গেছে, দুটো সিটি পড়ে গেছে না, হয়ে গেছে। এখানে বেশ ভালো হাওয়া আসছে, এখানে লাইটও ভালো আসছে। ব্রুশেপ করতে যা মুখটা একটু ভালো লাগছে দেখতে। নিজের প্রশংসা নিজেই করে যাচ্ছি, বর তো ঘুরেও দেখা না। যাচ্ছি সবসময়, কি সবসময় আমাকে রুমের ভেতরে ঢুকিয়ে রাখে। একটা শোকেস করে নাও না, শোকেসের ভিতরে ভরে রাখবে। এই বাইটের করতে বল না গাইস, ভিডিওটা আর বেশিক্ষণ কন্টিনিউ করা যাবে না, যেহেতু আমার বর একা রান্না করছে, আমাকে গিয়ে রান্নাটা করতে হবে। আমরা এক্ষুনি মার্কেট থেকে এসেছি, একটু আগেই এসেছি, ও রান্নাটা চাপিয়ে দিয়েছে। তো আমি বললাম যে ভিডিওটা করতে বাকি আছে, একটু ভিডিওটা এন্ড করে তবে আমি আসছি, আর অনেক দেরি হয়ে গেছে। তো ভিডিওটা আজকের জন্য এখানে স্টপ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর ফিরে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে, তো ততক্ষণের জন্য বাই।